বাঁচান, না হলে আমি আত্মহত্যা করব। এই কি বললি তুই? আমাকে কপি করলি কেন? এই আমি তোকে কোথায় কপি করলাম? তুই তো আমারে কপি করলি। ওরে কি শয়তান রে, আমাকে কপি করে তুই আবার আমাকেই ব্লেম করছিস? কাজী সাহেব আপনি দেখুন কি শয়তানের সাথে আমি সংসার করছি। কাজী সাহেব আমি আর পারছি না। কাজী সাহেব প্লিজ আপনি একটা ব্যবস্থা করুন প্লিজ। এই একদম এটা ঘুরে আমার মুখের মধ্যে। কাজী সাহেব তোর কথায় ব্যবস্থা করবে? তোর কথায়? ঝগড়াটে বেটি একটা। কি তুই আমাকে ঝগড়াটে বেটি বললি? তুই আমাকে বেটি বললি? তাহলে তুই কি আমি যদি বেটি হই তাহলে তুই কি কচি খোকা? তুই তো থারি একটা বেটা। কাজী সাহেব প্লিজ আমি না আর পারছি না, আপনি প্লিজ একটা ব্যবস্থা করেন। জি কাজী সাহেব আপনি ব্যবস্থা করুন। আরে বাবা, এই সেই ঝগড়া শুরু করলেন? কি হয়েছে সেটা বলবেন তো? এই সেই শুধু বলছেন ব্যবস্থা করুন। কি ব্যবস্থা করুন সেটা তো বলবেন। ও তাই তো কাজী সাহেব বলছি, আসল কথাই বলছি। আসলে হয়েছে কি কাজী সাহেব, এই খচ্চর বেটার সাথে আমি না আর সংসার করতে পারছি না। কাজী সাহেব আমাকে রাত দিন জ্বালাচ্ছে। এই খচ্চর বেটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে হাড় মাংস সব ছাড়খাড় করে দিচ্ছে। কাজী সাহেব প্লিজ আমি এবার বাঁচতে চাই, আপনি আমাকে বাঁচান প্লিজ। এই আমি তোকে জ্বালাচ্ছি নাকি তুই আমাকে জ্বালাচ্ছিস? কাজী সাহেব আপনি ভাবতেও পারবেন না কি দজ্জাল মহিলাকে নিয়ে আমি সংসার করছি। এইবার আমি বাঁচতে চাই। দেখেছেন কাজী সাহেব, আপনার সামনে আমাকে দজ্জাল ঝগড়াতে যা খুশি তাই বলছে। কাজী সাহেব আমাকে নারী নির্যাতন করছে, নারী নির্যাতন। আপনি ভাবতে পেরেছেন? শেষ পর্যন্ত সংসারের নামে নারী নির্যাতন চলছে। কাজী সাহেব প্লিজ আপনি আমাকে বাঁচান। কাজী সাহেব আমি অনেক আশা ভরসা নিয়ে আপনার কাছে আসছি। কাজী সাহেব আপনি আমাকে বাঁচান প্লিজ। আরে বাবা, তখন থেকে কি সব বলে যাচ্ছেন? নারী নির্যাতন, পুরুষ নির্যাতন। আরে বাবা, নির্যাতনের নালিশ নিয়ে আমার কাছে এসেছেন কেন? যান পুলিশ স্টেশনে যান। বলছি কাজী সাহেব, আসলে আমরা না আর একসাথে থাকতে পারছি না। আমরা এবার মুক্তি চাই, মানে ডিভোর্স চাই আর কি। জি কাজী সাহেব আমরা ডিভোর্স চাই। ও তাই বলুন। তা কতদিন হলো আপনাদের বিয়ে? 1 মাস। 1 মাস? এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তালাক দিবেন? না, অন্তত 3টা মাস আপনারা অপেক্ষা করুন। 3 মাসের আগে তালাক হবে না। অসম্ভব কাজী সাহেব, 3 মাস আমি এই খচ্চরের বউয়ের পরিচয় নিয়ে বাঁচতে পারবো না। আমি জাস্ট হার্ট অ্যাটাক করে মরে যাবো। আরে আমি তোর পরিচয় নিয়ে বাঁচতে পারবো? তোর পরিচয় নিয়ে একদিন বাঁচাচ্ছে সুইসাইড করা অনেক ভালো। আরে কাজী সাহেব খাতাটা বাড়ি করেন না। আরে বাবা, কিসের খাতা, কিসের সই? 3 মাসের আগে ডিভোর্স হবে না। 3 মাস? আমি 3 দিনও অপেক্ষা করতে পারবো না। দিন আপনার হাতটা দিন। এই যে আমি সিগনেচারটা করে দিয়ে গেলাম, এই সিগনেচারটা সময় মতো খাতার মধ্যে তুলে দিন আর কি। আর কাজী সাহেব আমি 3-4 দিন পরে আবার আসবো, মানে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো আর কি। খুবই ভালো মেয়ে, ভদ্র মেয়ে, মানে এরকম খচ্চর টাইপের হবে না কোনোদিন, ঠিক আছে? আপনি একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন, আমি আপনাকে খুশি করে দিব আর কি। এই কি এসব বলছেন আইন ছাড়া কথাবার্তা? আবার বলছেন খুশি করে দিবেন? যান আপনারা। কাজী সাহেব আপনি আসলে বুঝতে পারলেন না, মানে ভালোভাবে বললাম শুনলেন না। আপনি যদি বিয়েটা না করান আপনার পরিবারে কান্না রোল পড়ে যাবে, বুঝতে পারছেন না? আপনাকে ছাড়া আপনার পরিবার অচল হয়ে পড়বে, ঠিক আছে? কাজী সাহেব ও আমাকে কি ডিভোর্স দেবে? আমি ওকে ডিভোর্স দেবো। দেন। ও একটা সিগনেচার করেছে, আমি দুইটা সিগনেচার করে দিচ্ছি। হ্যাঁ 2টা, কেন জানেন? একটা সিগনেচার হচ্ছে ওই খচ্চর বেটাকে ডিভোর্সের সিগনেচার, আর একটা আমিও ঠিক 3 দিনের মধ্যে ওর আগে আমি সুন্দর, স্মার্ট, ভদ্র, উচ্চশিক্ষিত, সুদর্শন একটি ছেলেকে বিয়ে করে ওকে দেখিয়ে দেবো। হ্যাঁ বিয়েটা করে আমি ওকে দেখিয়ে দেবো। আপনি প্লিজ কাজী সাহেব মানসিকভাবে প্রস্তুত থাকেন। আজকের মতো আমি আসছি। হে আল্লাহ, এ কি বিপদে পড়লাম আমি। তুই এসব কি বলছিস? তুই রিফাতকে ডিভোর্স দিবি? তোর মাথা কি ঠিক আছে? বিয়ে হলো এখন 1 মাস হয়নি, এর ভিতরে ডিভোর্স? এই তোরা দুজনকে পছন্দ করে বিয়ে করেছিস? দেখো বাবা,
পছন্দ করে বিয়ে করেছি আর যাই করেছি, তাই বলে একটা ভুল করেছি বলে সারা জীবন সেই ভুলের বোঝা বয়ে নিয়ে বেড়াতে হবে? তাই বলে 1 মাস যেতে না যেতেই? শোনো বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি 3 মাসের মধ্যে ওর চাইতে ভালো ছেলে বিয়ে করে ওকে দেখিয়ে দেবো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বাবা, আমি তো বললাম তোমাকে চিন্তা না করতে। দেখো, আমি চাইলে যে কোনো সময় 4-5 জনকে বিয়ে করতে পারি, তুমি আমার জন্য একদম চিন্তা করো না। চুপ কর, অসভ্য মেয়ে কোথাকার, মুখে কোনো লাগাম নেই, যা মুখে আসে তাই বলছে। সরি বাবা, 4-5 জনকে না, আমি একজনকে বিয়ে করব, এবং সে রিফাতের চেয়ে অনেক অনেক ভালো হবে। সে শুধু আমার টেক কেয়ার করবে তাই না, সে তোমারও টেক কেয়ার করবে। তুই দেখছি আমার মান সম্মান সব ডুবিয়ে ছাড়বি। কি যে বলো না বাবা, আমি তোমার মান সম্মান ডুবাবো কেন? এবার বরং আমি আরো হাই ফাই কাউকে বিয়ে করে তোমার মান সম্মান অনেক উঁচুতে নিয়ে যাবো। আচ্ছা বাবা, এগুলো বাদ দাও না, এখন বলো রাতে কি খাবে? এক কাজ করি, গরুর মাংস রান্না করি। গরুর মাংস রান্না করলে শরীরে মনে অনেক শক্তি পাবো বাবা, আর সেই শক্তি দিয়ে আমি রিফাতের সাথে লড়াই করতে পারবো। ঠিক আছে বাবা, আমি গরুর মাংস রান্না করতে যাচ্ছি, একটু পরে তোমাকে নিয়ে মজা করে খাবো। মেয়েটাকে নিয়ে আর পারছি না, সারাদিন শুধু রিফার সাথে খুনসুটি করে। 3 দিনের মধ্যে অচ্চে সুন্দরী মেয়ে আমি বিয়ে করে দেখা দিই। তবে একজনকে না, 2 জনকে বিয়ে করবো। একজন আমার গলা ধরে বসে থাকবে, আর একজন আমার যত্ন আত্মি করবে। লিখা রাখ, যদি আমি আমার কথা না রাখি আমার নামে কুত্তা পালিস, তোরা কুত্তা পালিস। আরে কি শুরু করেছিস বলতো? দীপা তো এখন আর তোর গার্লফ্রেন্ড না, তোর এখন সে ঘরের বউ। আর এভাবে যদি 2 জন মিলে ঝগড়াঝাটি করতে থাকিস তাহলে তো সত্যি সত্যি বিয়েটা ভেঙে যাবে। ওরে ভাই, আরে বাবা, আমি তো ডিভোর্সই দিতে চাই, আমি তো ভাঙতেই চাই। আমি ওরে সহ ওরে নিয়ে আমি থাকতে পারবো না। দাজ্জাল মহিলা, আরে বোঝা ওরে আমি সরাইতে চাই, ওরে আমি ডিভোর্স দিতে চাই। সোজা কথা, ডিভোর্স দিতে চাই। এই শোন, তোদের সমস্যার সমাধান করতে আসছি, সমস্যা বাড়াতে নয়। সমস্যা সমাধান হবে না রে, আমি ওকে শায়েস্তা করতে চাই। আরে ভাই, তোরা বিশ্বাস কর, ওরা আমারে স্বামী বলেই মান্য করে না। স্বামী তো অনেক বড় ব্যাপার, ও আমারে মানুষ বলেই মান্য করে না। ঠিক আছে, যেহেতু তোরা সমস্যার সমাধান চাচ্ছিসই না, তাহলে দে, ডিভোর্স দিয়ে দে, আমরা আর কি বলবো। তো যাস না গা, যা। তোরা তো আমার বন্ধু না, তোরা আমার উপকার করতে পারবি না। দেখতেছিস যে একটা ঝামেলা হইতাছে, ও আমারে মান্য করতেছে না, ওর মধ্যে আমার দ্বন্দ্ব চলতেছে। তোরা তো আমার বন্ধু, কোথায় আমরা একসাথে সমাধান করবো, একসাথে আবার মিলামিশা থাকবো, ওইটা না একটা ব্যবস্থা করবি। তোরা যা একটা ব্যবস্থা দে, একটা বুদ্ধি দে আমারে। সমস্যা তো ভয়াবহ জটিল করে ফেলছে, একেবারে কাজে উপরে চলে গেছিস। এখন একটা ভেবেচিন্তে কিছুটা বের করতে হবে। আমি তো সেটাই বলতেছি, কি ভাববো? তোরা আসোস কি জন্য? একটা ডিসিশন দে, মাথার মধ্যে ঢুকা। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এইবার লাইনে আসছিস, শোন তাহলে। আমি জানতাম তুমি আসবে। কেউ কি তার বউকে ছাড়া একা একা আলাদা থাকতে পারে? বাসায় এখন নিশ্চয়ই তুমি একা আছো, তাই না? কেন, তুমি জানো না এই সময় বাবা অফিসে থাকে? আমি জানি তো, তুমি ফাঁকা বাসায় আমাকে একা পেয়ে ভাব জমাতে এসেছো। বেবিস, দাঁড়িয়ে আছো কেন? যাও। শর্ট, সামনে থেকে শর্ট। ও শোন, তোর সাথে পরিচয় করা দিই। এরা 2 জন হচ্ছে তোর হবু ভাবি। ইনি হচ্ছে তোর বড়জন, ইনি হচ্ছে ছোটজন। আর বেবিরা, এ হচ্ছে আমার খালাতো বোন, ঠিক আছে, মানে কাজিন। আমি তোমার খালাতো বোন? আহারে, মনে মনে খুব কষ্ট পাচ্ছিস তাই না? একদমই সহ্য হচ্ছে না। আসলে জানো তোমরা কি হচ্ছে জানো? ওনা আমার খালাতো বোন, আমি ওকে বোনই ভাবি, কিন্তু ওনা মনে মনে আমাকে খুব পছন্দ করে, বিয়ে করতে চায়।
কিন্তু আমি তো আমার খালাতো বোনকে একদমই বিয়ে করতে চাই না। এই যে দেখো না, তোমাদেরকে নিয়ে আসতে একদম জ্বলে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নির্লজ্জ। আরে কি আশ্চর্য, তুই ওরা তাকে আসিস কেন? মানে বুঝতেছিস না, ভাই ভাবি রোমান্স করতেছে, নির্লজ্জ বেহার মতো বসেই আছে। মানে গেস্ট আসতে যে আপ্যায়ন করতে হয় সেটা কি বোঝোস না? জুস নিয়ে আয়, জুস নিয়ে আয়, যা যা। আপ্যায়ন করব তো, ভীষণ আপ্যায়ন করব, এত আপ্যায়ন করব যে জীবনেও ভুলতে পারবি না। শুধু কি আপনারা জুস খাবেন নাকি আরো কিছু? শুধু জুসই খাবেন নাকি অন্য কিছু? ভাই তোর আর কষ্ট করতে হবে না, শুধু জুস হলেই চলবে, যা। কি বলো বেবি? না না, জুস হলেই চলবে। আর কিছু? আর কিছু? না বেবি, জুস হলেই চলবে। এই কি বলছে শুনোস নাই? যা জুস নিয়ে আয়। ননসেন্স, বুঝছো? বোঝে না ভাবিরা যে আসছে একটু আলাদা সময় কাটাবে, এগুলো বোঝে না। তুমি আমার জান, তুমি আমার করে যাও, তোমার চুলগুলো কি সুন্দর। বেশি সুন্দর, তোমার আবার লিপটা বেশি সুন্দর। ডিস্টার্ব। এই যে ভাবিরা, শরবত খান। বড় ভাবি, ছোট ভাবি, শরবত খান। মানে ভদ্রতা মনে হয় কোনোদিন শিখিসনি নাকি? হাতে তুলে দে। ওহ, তাই তো। ভাবিরা আসছে, আপ্যায়ন করতে হবে না? আমি তো মহা খুশি। এই যে ছোট ভাবি, আপনার জুস। এই যে বড় ভাবি, আপনার জুস। বেবিরা, চিয়ার্স। অশিক্ষিত ছোট লোক জুস নিয়ে কখনো চিয়ার্স করে দেখে নাই তো? খাবো। খা খা, মন ভরে খা, তারপরে দেখ কি হবে। না, শরবতটা ভালোই বানায়। এই, কি ব্যাপার? রেখে দিলি কেন? আরে আমার বানানো শরবত তুই এত পছন্দ আরে করিস, খা খাবো না। খাবো, তুই বানাইছিস। খা না। ঠিক আছে। আরে খা না, আরে একটু একটু খা, খা খা, বেশি করে খা, কম বেশি করে খা। আরে হচ্ছে না আরে তো। বুঝলাম তো তুই ভালো বানাস, ঠিক আছে। পুরোটা খা না, পুরোটা খা। আরেকটু আরেকটু আরেকটু। বাহ, হ্যাঁ। এই যে কি হলো আপনার? এই যে কি হলো আপনার? কিরে, তোর এই অবস্থা হলো কি ভাবে? কিরে, কি হয়েছিল তোর? কি হয়েছিল মানে? কি হয়েছিল? তোকে তো চিটপাটাং অবস্থায় দীপা বাসা থেকে বের করে দিয়েছিল, আর আমাদেরকে ফোন করে বলল তোকে নিয়ে আসার জন্য। কি বলছিস এসব? আমি বুঝলাম না তুই এরকম বেহুশ হয়ে গেলি কিভাবে, আর এবার এটা কিভাবে ঘটলো দেখ। একটু আগে দীপা আমাকে পাঠিয়েছে। দেখলি তো, নিজের চোখেই তো দেখলি। ও আমার সাথে এই গেমটা খেললো, আর এটা পারলো কি করে বেটা? কত টাকা দিয়ে ভাড়া করেছে তোদের? না না, আমাদেরকে ভাড়া করেনি। শোন, মিথ্যে বলে না আর কোনো লাভ নেই। সদর দরজা বন্ধ, শুধু বন্ধই না, আমি এমনভাবে তালা মেরে রেখেছি যে দৌড়েও কিন্তু পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আর এই 7 তলায়
চেঁচালেও কেউ শুনতে পাবে না। আর তোদেরকে যে ভাড়া করেছিল সে তো বেহুশ, কিছুই করার নেই, টাকা দিয়ে ভাড়া করেছিল না। এখন যদি সত্যিটা স্বীকার না করিস তোদের টাকা দেবে কে? তার থেকে ভালোই ভালোই সত্যিটা বলে দে। ও যে টাকায় ভাড়া করেছে আমি ডবল টাকা দেবো, ঠিক আছে? কি করতে হবে ম্যাডাম? ওহ, এই তো লাইনে আসছিস, এবার আমি যা বলি তাই শোন, ওর থেকে ডবল টাকা দেবো। আচ্ছা, প্ল্যানটা শোনা। বাহ, কি সুন্দর, রোমান্টিক পেয়েছি, যা চাইছিলাম তাই পেয়ে গেছি। কি সর্বনাশটা করলো আমার ভাই, বিশ্বাস কর আমি তখন মরার মতো পড়েছিলাম। সব কথাই আমার কানে ঢুকতেছিল, কিন্তু আমি কোনো কথা মানে মুখ দিয়ে কোনো টু শব্দ করতে পারতেছিলাম না। ভাই বিশ্বাস কর, ওরে যদি আমি সামনে পাই কি শিক্ষাটা যে দিব ভাই, বিশ্বাস কর ওরে আমি ভয়ানক শিক্ষা দেব। আরে সাবা মা, কেমন আছিস? ভালো মামা, তুমি কেমন আছো? ভালো ভালো, আয় আয়, ভিতরে আয়, আয়। আয়, আয় মা, আয়। আয়, বস। একদিন পর মামার কথা মনে পড়লো না? আমি তো একটা সুসংবাদ শুনে আসলাম। সুসংবাদ? কিসের সুসংবাদ? আরে এখন তো এই বাসায় কালো মেঘের ছায়া একেবারে ছেয়ে আছে। দীপা আর রিফাতের ছাড়াছাড়ি অবস্থা। উফ মামা, এটাই তো আমার জন্য সুসংবাদ। এই সুসংবাদ শুনে আমি একেবারে এয়ারের টিকিট কেটে তাড়াতাড়ি চলে এলাম। মানে কি? মানে রিফাত ভাইকে আমার অনেক পছন্দ। দীপাপু যখন রিফাত ভাইয়ের সাথে প্রেম করতো আমার তখন খুব আফসোস হতো। রিফাত ভাই যদি আমাকে বিয়ে করতো, এখন তো তাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। কি বলো, আমি এই সুযোগটা কাজে লাগাই নি? তুইও? উফ, তুমি কোনো চিন্তা করো না, তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও। দেখো আমি সবকিছু কিভাবে ঠিক করে দিই। এই কি রে, তুই তুই কখন এলি? সারপ্রাইজ! আরে বাবা, এভাবে আসবি, আমাকে একটু বলবি না? ফোন তো করতে পারতি। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ভিতর থেকে আসি। তুই কি না, তুই একদম এভাবে চলে আসলে, আমাকে কোনো খবর টবর দিবি না, কিচ্ছু নেই। তোর এই অসময়ে আমি না এসে থাকতে পারি বল? কি বলছিস এসব? অসময়? আমার আবার কিসের অসময়? এই যে রিফাত ভাইয়ের সাথে তোর ডিভোর্স হচ্ছে, তুই কত কষ্টে আছিস। শোন, রিফাতের সাথে আমার ডিভোর্স হলে আমি হব এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আর তুই কিনা বলছিস কষ্টে আছি। তুই সত্যিই সুখী হবি? তোর সুখে তো আমি আরো বেশি খুশি হব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব তোর সাথে যেন রিফাত ভাইয়ের ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই না? তুই আমার বোন হয়ে আমাকে নিয়ে এত ভাবিস? আফটার অল আমি তোর কাজিন, দেখলি না আমি দ্রুত করে চলে আসলাম তোর জন্য। আচ্ছা চল, এত কথার দরকার নেই, আমরা আগে ভেতরে যাই, খাওয়া দাওয়া করি, চল এসো, চল। অসভ্য ছোট লোক, লম্পট বদমাইশ, তুই আমার বাসায় আবার আসছিস? তুই একটা আস্ত ছোট লোক, তোর কোনো লজ্জা কিনা কিচ্ছু নাই। তুই আবার আমার বাসায় আসতে কোন সাহসে? আমি কারো বাসায় আসি, আমি এসেছি আমার হবু শ্বশুর বাড়ি, আর আমার হবু বউয়ের সাথে দেখা করতে। এখনো ডিভোর্সই হয়নি আর তুই এসেছিস আমাকে আবার বিয়ে করার জন্য পাঠাতে? আমার না জাস্ট মনে হচ্ছে তোর মাথা ঠিক নেই। শোন, তোকে আমি আর দ্বিতীয়বার বিয়ে করছি না, অতএব গেট আউট। আর তুই ভাবলি কি করে যে তোর মধ্যে একটা ঝগড়াটে মহিলার সাথে আমি দেখা করতে এসেছি? তুই ছাড়া যেন এই বাড়িতে আর কেউ নেই। আমি এসেছি আমার রানিং গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। কি, তোর গার্লফ্রেন্ড এই বাড়িতে? আমার মনে হয় না তোর মাথার স্তর ঢিলা হয়ে গেছে। বউ খানানোর শোকে যে মানুষের এই অবস্থা হয় সেটা না তোকে না দেখলে আমি বুঝতে পারতাম না। কার মাথার স্ক্রু ঢিলা সেটা এখনই বোঝা যায়। জান জান, বেবি তুমি আসছো? তোমাকে আমি কত মিস করছি। অবশেষে আমাদের দেখা হলো। হ্যাঁ আমিও তোমাকে কত মিস করেছি বলো। তুমি একদম পারফেক্ট টাইমে চলে এসেছো। তুমি যদি একটু দেরি করতা তাহলে কান লাগিনি আমাকে এইভাবে ছবল দিত। তোমাকে ছবল দিলে সেই ছবলের বিষ আমি আমার মধু দিয়ে তুলে ফেলতাম। আচ্ছা, তোমার জন্য কিন্তু আমি বিয়ের গহনা কিনেছি। তাই? হ্যাঁ, অনলাইনে অর্ডার করেছি। কই দেখি। কেমন হয়েছে বলো?
হ্যাঁ ভালো। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক। তোমাকে আমি এক সমুদ্রের সমান ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, এত ভালোবাসি বলেই তো কক্সবাজার থেকে ছুটে চলে আসছি তোমার গলায় মালা পরাবো বলে। ইস, আমি যদি জানতাম তুমি আমাকে এত ভালোবাসো তাহলে কি আমি এই ভুলটা করতাম বলো? করতাম না। আসলে না, অনেকে ভালোবাসা পেয়েও মূল্য বোঝে না। তাদেরকে বেশি বেশি ভালোবাসলে তাদের দাম বেড়ে যায়, ভাব বেড়ে যায়। এই তুই না 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার সুখের জন্য দোয়া করিস, এই তোর দোয়া? হ্যাঁ করছি তো, আমি তোর জন্য সব সময় দোয়া করি যেন তোর ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমি আমার বেবিটাকে বিয়ে করতে পারি। এই এই আজ এটা পেছন বাদ তো, আমি এই খাচ্চটার সামনে আর এক মুহূর্তও থাকতে চাই না। এই আমাদের না শপিং করতে যাওয়ার কথা ছিল, তাহলে শুধু শুধু আমরা কেন সময় নষ্ট করতেছি বলো? চলো না আমরা শপিং করতে চলে যাই। এই এত রাতে রাস্তায় কি করছেন আপনারা? এত রাত্রে কি করছে বুঝতে পারছেন না? অবৈধ মেলামেশা, অবৈধ। অবৈধ মেলামেশা? এই এসব কি বলছেন আপনারা? কি বলছি বুঝতে পারছিস না? রাস্তাঘাটে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছিস, আবার গলাবাজি করছিস। আর অভদ্রভাবে কথা বলছেন কেন? ও আমার শালিকা। এই এটা কি তোর শালিকা নাকি পার্টি? এই এইসব অবৈধ কাজকর্ম কিন্তু চলবে না। চল তোদেরকে বিয়ে দিয়ে ফেলি। আরে কি বলতেছেন এগুলো আপনারা? আরে আরে এত বেশি তেজ আছে দেখছি। আচ্ছা তুমি চুপ করো, আমি দেখতেছি। ভাই কি চান আপনারা? কি চাই? আমাদেরকে বড় অঙ্কের টাকা দিয়ে দে, তখন তোদেরকে ছেড়ে দেবো। এই তোদের কাছে কি কি আছে বের কর। দিচ্ছি ভাই, দিচ্ছি দিচ্ছি। দেখছি দেখছি এই দিয়ে দাও যা আছে দিয়ে দাও। একদম বইরা দেবো। দিচ্ছি ভাই, দিচ্ছি। দেখো এই দিয়ে দাও না, দিচ্ছি তো ভাই। আবার দিচ্ছি দিচ্ছি। এ কান্দা দিলাম তো ভাই, যা যা গাড়ি কোসুস কেন কান্দা? আছে সবই। বইরা দিব একদম কান্দা। কামাই থাকবে একদম। এই চল। কি রে মা, এত রাত্রে এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? বাবা তুমি জানো না, মজার একটা দৃশ্য ধারণ করছি আমার মনে। এত রাত্রে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মজার দৃশ্য ধারণ করছিস? তোর কি ভয় লাগে না? আমার আবার কিসের ভয়? আমার সাথে তো লোকজন আছে। কি সব আমল তামল বলছিস? এই যে ম্যাডাম আপনার জিনিসপত্র, এখন আমাদের টাকা পয়সাগুলি দিয়ে দেন তো দেখি। আর শোনেন, আমাদের আবার মাস্তানি ক্যারেক্টার করার অভিজ্ঞতা নেই। আমি থিয়েটারে কাজ করি, এত রিক্সের কাজ করার কি আমাদের অভিজ্ঞতা আছে নাকি? এই যে নেন আপনাদের টাকা পয়সা, দারুণ কাজ করছে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনারা খুব ভালো অভিনয় করেছেন। এসব কি হচ্ছে দীপা? তুই এসব কি করছিস? শিক্ষা দিলাম বাবা, আমার সাথে টেক্কা দিতে আসে। শোন, এত জিদে জিদে ভালো না। জিদে জিদ করলে একসময় তোকে পস্তাতে হবে, আমি বলে দিলাম। আচ্ছা বাবা বাদ দাও তো, চলো বাসায় চলো। চল। দোস্ত শোন, যা গেছে মালের উপর দিয়ে গেছে, জানের উপর তো যায়নি। আর তাছাড়া শুনেছি ওই রাস্তায় প্রায় এই ধরনের ঘটনা ঘটে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার কেন জানি বিশ্বাসই হচ্ছে না।
আমার মনে হচ্ছে এই ঘটনার সাথে কোনো না কোনোভাবে দীপার হাত আছে। যেই দেখছে আমি সাফাকে নিয়ে বের হয়েছি, ওর গায়ে জ্বলা শুরু করছে। ভাই বিশ্বাস কর যদি কোনোভাবে মানে কোনোভাবে যদি আমি জানি যে এই ঘটনার সাথে দীপার হাত আছে, ভাইরে পরে আমি গলা টিপ্পা মারা ফেলাম। তুই লেখা রাখ, গলা টিপ্পা মারা ফেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। রিফাত, আমি তোমার শ্বশুর বলছিলাম। মানে আব্বা, আপনি আমার এই নাম্বারটা কোথায় পেলেন? তোমার দুটো নম্বরেই আমার কাছে সেভ করা আছে। শোনো রিফাত, তুমি কেমন আছো? জি আব্বা, আছি আলহামদুলিল্লাহ। আমি আর ভালো থাকবো কি করে? তোমাদের মধ্যে যদি এভাবে অশান্তি চলতে থাকে, আমার বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আব্বা, আমি আর কি বলবো বলেন, আমি তো চেষ্টা করছি, তাই না? শোনো, আজ তো অনেক রাত হয়ে গেছে, তুমি আগামীকাল এসে তোমার মানিব্যাগ আর তোমার মোবাইলটা নিয়ে যেও। কি বলছেন আব্বা? মানে আমার মোবাইল আর মানি ব্যাগ আপনার কাছে? মানে এই তোকে বলছিলাম না সব দীপার কারসাজি। সরি আব্বা, মানে আপনাকে নয় আব্বা, আজকে অনেক রাত হয়ে গেছে তো, আপনি এগুলো অফিসে নিয়ে যান, আমি বরং কাল সকালে আপনার অফিস থেকে সব নিয়ে আসবো আর কি। ঠিক আছে আব্বা, রাখছি তাহলে, আল্লাহ হাফিজ। তোমাকে না আমি ভীষণ ভালোবাসি। তাহলে তুমি কেন এতদিন সারা দাওনি? ধুর, কি যে বলো না, সব কথা কি মুখে বলতে হয়? অনেক কথা বুঝে নিতে হয়। সত্যি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। কেন তুমি বুঝতে পারো না? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তাই? হোয়াট ইজ দিস? আপনি আমার খাওয়া কপি দিলেন মানে? কারণ আমি জানি তো আপনি খাওয়া জিনিসই খেতে পছন্দ করেন, সেকেন্ড হ্যান্ড লাভ। আপনি এইসব কি আবল তাবল বলছেন? সত্যি কথা বললে আবল তাবল বলা হয়ে যায়, তাই না? আপনি এখান থেকে যান, নয়তো সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি ডাকতে হবে না, আপনি যদি ইউজ করা জিনিস পছন্দ করেন তাহলে আমার কি বা বলার থাকে বলুন? সেটা মামা পাবলিক প্লেসে পরের বউ নিয়ে প্রেম করতেছে, আবার চোখও রাঙায়, কাজটা কি ঠিক হচ্ছে? আপনারা কারা? দীপা, এসব কি বলছে ওরা? আরে আরে ওর সাথে তো আমার মানে ডিভোর্স হয়ে যাচ্ছে আর কি। তুমি যে বিবাহিত, তুমি তো আগে আমাকে বলনি কখনো। আরে বাবা, কি বিয়ে করছি? এটা কোনো বিয়ে? 1 মাস আগে বিয়ে করছি, সংসারও করি নাই ঠিক মতো, ঝগড়া, প্রতিদিন ঝগড়া আর কি, বুঝতে পারছো? আর ডিভোর্স তো হয়ে যাচ্ছে, কয়েকদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, তবে তোমাকে বিয়ে করবে। আর আমি এখনো ওর স্টিল হাজবেন্ড। এখন কি তুই যাবি নাকি গলা ধাক্কা দিয়ে বের করবো? তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করবে না। আমি চলে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো। এই রেজওয়ান, রেজওয়ান! চলে গেল। শোন, ওকে তাড়িয়ে দিছি বলে ভাবিস না যে তোকে আবার আমি ফিরে নিতে আসছি। আর তোর প্রেমিক যে একটা ভণ্ড প্রেমিক, এটা নিশ্চয়ই বুঝতে পারছিস। এরপর থেকে কারোর সাথে রিলেশন করলে একটু যাচাই বাছাই করে নিস ভাই। শোন, আমার প্রেমিক ভণ্ড হোক, প্রতারক হোক, জোচ্চর হোক, তাতে তোর কি? তোর সমস্যাটা কি? শোন, তুই যদি আবার কোনো ভুল লোককে সিলেক্ট করে আমার গলায় এসে ঝুলতে চাস, তাহলে বিপদে তো আমিই পড়বো রে ভাই। তাই না? শোন, ওই যে বললাম না, আমি ভণ্ডের সাথে প্রেম করব, প্রতারকের সাথে প্রেম করব, দরকার হয় ওদের কাছ থেকে ছাকা খেয়ে এই রিক্সাওয়ালার সাথে প্রেম করবো, কিন্তু তোর গলায় এসে ঝুলবো না, বুঝতে পারছিস? তোর সাথে না আমার সংসার কথা সব মিটে গেছে, ইচ্ছা পূরণ হয়ে গেছে, তোকে যা ভাব। ভাই হয়েছে হয়েছে, অনেক হয়েছে, সব শুনছি। তুই কি করবি না করবি সেটা একান্তই তোর ব্যাপার, আমার কোনো কিছু যায় আসে না। এই রুবেল, চল তো ভাই। যা না, যা, এখানে আসছিস কেন? ফালতু করে। আরে দিল তো আমার একেবারে মানে পাকা প্রেমটাকে নষ্ট করে, আমার বড় বড় লেকচারও দিয়ে গেল। আই লেকচারটা কিন্তু মনে রাখিস, ভবিষ্যতে কাজে লাগবে। চল চল।
এই কি রে, কিছু বলবি? হ্যাঁ দীপাপু, তোকে কিছু কথা বলতে চাই। কি বলবি বল। বলছিলাম কি, দেখ অনেক কিছুই তো হলো, এখনো সব বাদ দে। আচ্ছা তুই কি বলতে চাচ্ছিস একটু ক্লিয়ার করে বল। বলতে চাচ্ছিলাম যে রিফাতের সাথে যেহেতু তোর এখন কিছু হচ্ছে না, মানে মনের মিল হচ্ছে না, তুই না ওকে ভুলে যা, মানে ওর কথা সব মন থেকে মুছে ফেল। এই আমি কি তোকে কখনো বলেছি যে আমি ওকে মনের মধ্যে রেখে দিয়েছি? শোন, ওর ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি ওর ব্যাপারে ইন্টারফেয়ার করি না, বরং ওই আমার পিছে পিছে ঘোরে আর আমার ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করে। ও আচ্ছা আচ্ছা, শোন আরেকটা কথা বলি, আমি না ওকে অনেক ভালোবাসি। ও তোর বয়ফ্রেন্ড ছিল বলে এতদিন আমি কিছু বলতে পারিনি, আর এখন তো রিফাতও আমাকে ভালোবাসে। তোরা ডিভোর্সটা যেহেতু করেই ফেলছিস, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা না দুজন বিয়েটা করে ফেলবো, আর আমরা না বিয়েটা খুব তাড়াতাড়ি করতে চাই। আচ্ছা শোন, আমরা যে বিয়েটা করব, এতে কি তোর কোনো আপত্তি আছে? আশ্চর্য, তোরা বিয়ে করবি তাতে আমার কেন আপত্তি থাকবে? এগুলো আমাকে বলতে আসছিস কেন? আর শোন, রিফাতের কিন্তু অনেক বদ অভ্যাস আছে, তুই ওকে বিয়ে করতে যাচ্ছিস সব কিছু জেনে বুঝে বিয়ে করিস, তা না হলে কিন্তু আমার মতো পস্তাতে হবে। আমার এতে কোনো আপত্তি নেই, ওর বদ অভ্যাসগুলোই আমার অনেক ভালো লাগে, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। রিফাতকে ব্যাপারটা জানাতে হবে। হ্যালো, হ্যাঁ সাফা। হ্যালো বেবি, শোনো না কি হয়েছে, দীপা তো আমাদের বিয়ে করার পারমিশনটা দিয়ে দিয়েছে। সত্যি? হ্যাঁ, ও বলছে যে তোরা যা ইচ্ছা কর, আমার কোনো আপত্তি নেই। চারটা ওটার কোনো কথাই নেই। এই তুমি আসো আসো, এখনই বিয়ে করবে, এখনই কাজে অফিসে যাবো। আরে আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। ধুর পাগল। না মানে এক্সাইটেড হয়ে বলে ফেলছি। শোনো, আগামীকাল মানে আগামীকালই আমরা বিয়েটা করছি। আরে তুমি জানো না সাফা, মানে ওর সাথে থেকে আমি মারা যাচ্ছিলাম, আর না হয় দেখতে ওরেই কদিন পরে আমি মেরে ফেলছি। এতদিনে আমার ঘাট থেকে একটা ঝামেলা নামছে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। থ্যাংক ইউ বেবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আগামীকাল সকালেই তো আমরা এক হচ্ছি সোনা, আমি আনন্দে সারা রাত জেগে থাকবো। আগামীকাল সকালেই তাহলে আমার মুক্তি হচ্ছে। ওকে ঠিক আছে, বাই। আসো আসো। আসসালামু আলাইকুম কাজী সাহেব, বসুন। ওয়ালাইকুম আসসালাম। নিন, শুরু করুন। শুরু করব? কি শুরু করব? কেন, বিয়ে শুরু করবেন? আরে সাক্ষীরা আসতেছে, অন দ্য ওয়ে, চলে আসবে এখনই। এই তুমি কি এনআইডির ফটোকপি এনেছো? শুধু এনআইডি কেন, পাসপোর্টেরও ফটোকপি এনেছি। বাহ, আর কি প্রয়োজন? সেদিন আপনাকে বলেছিলাম না যে 3 মাসের আগে বিয়ে হবে না? আপনি প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে এখন আবার এসেছেন দ্বিতীয় বিবাহ করতে। মানে কাজী সাহেব আমি বুঝলাম না, মানে আপনার ব্রেন কি আউলে গেছে? মানে কখনো কি আপনি কি মাথায় আঘাত পাইছিলেন? আঘাতপ্রাপ্ত নাকি? স্মৃতিশক্তি লোপ পাইছে? সেদিনই না আপনার হাতে ডিভোর্সের সাইন করে গেছিলাম। আপনি জাস্ট ওই সাইনটা খাতায় তুলে নেবেন আর কি, নথিভুক্ত করে নেবেন, ব্যাস হয়ে গেল। কাজী সাহেব এত দেরি করবেন না প্লিজ, শুধু শুধু সময় নষ্ট করতেছেন, আমাদের বিয়েটা করিয়ে দিন তাড়াতাড়ি। আরে বাবা, কি পাগল ছাগলের পাল্লা করলাম? আগে তালাকই হয়নি, এখন আবার এসেছেন নতুন বিয়ে করতে। বেআইনি কাজ কাম করলে আমি তো ফেঁসে যাব। কাজী সাহেব, বেআইনি কিছু হচ্ছে না, আমার প্রথম স্ত্রী আমাকে অনুমতি দিয়েছে বিয়ে করার। এই আমি কোনো রিস্ক দিতে পারবো না। এই কি বললি তোরা? আমি কবে অনুমতি দিয়েছি তোকে বিয়ে করতে? হ্যাঁ কবে? দুধ চা প্রতারক বদমাইশ, তুই আমার সাথে প্রতারণা করে ওকে বিয়ে করতে আসছিস? আমি তোকে জেলের ভাত খেয়ে ছাড়বো, আর সাথে আপনাকেও। কি ব্যাপার সাফা, তুমি না আমাকে বললা এই বিশ্রী বিদঘুটে মেয়েটা তোমাকে বিয়ের অনুমতি দিয়েছে? হ্যাঁ দিয়েছেই তো। কিরে দীপাপা, তোকে না আমি কালকে জিজ্ঞেস করলাম, তুই তো বললি তোরা যা খুশি কর, আমার এতে কোনো আপত্তি নেই, তুই তো বিয়ে করার পারমিশনটা আমাদের দিবি। এইটাই নি, আমি কবে তোকে অনুমতি দিয়েছি? তুই আমাকে বুঝিস না? তোর বোনটাকে তুই বুঝিস না? তুমি হচ্ছ একটা প্রতারক, আর তুই হচ্ছিস একটা ছলনাময়ী।
তুমি কি করে পারলে আমার বোনকে বিয়ে করতে আসতে? তুই তুই আমার বোন হয়ে আসছিস আমার হাজব্যান্ডকে ভাগিয়ে বিয়ে করতে? এই থাম থাম থাম, আমি কার হাজবেন্ড? তোর হাজবেন্ড। আমি তো এখন ওর হাজবেন্ড। আর এই জায়গায় আমি ছাড়া তোর হাজবেন্ড যদি কেউ হয়ে থাকে সেটা হবে কাজী সাহেব। আর আমার মনে হয় না কাজী সাহেব তোর মতো আনস্মার্ট একটা মেয়েকে বিয়ে করবে। কি কাজী সাহেব, এই আনস্মার্ট মেয়েটাকে বিয়ে করবেন? এই, আপনি কাশি দিলেন কেন? আপনি কাশলেন কেন? হ্যাঁ, ব্যাপারটা কি? আরে তুই তুই আমার সাথে প্রতারণা করছিস না? আমার সাথে প্রতারণা করে ওকে বিয়ে করতে যাচ্ছিস? আমি তোকে পুলিশে দেবো। এই, দাঁড়ান। কাজী অফিস বন্ধ, কাজী বন্ধ, তালাক বন্ধ, বিবাহ বন্ধ। বাইরে আমার কাজ আছে, আমি গেলাম, আপনারা থাকেন। কি হলো জান, এখন আমাদের বিয়ে পড়াবে কে? সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। বসো। অপেক্ষা করবি? অপেক্ষা করবি মানে বিয়ে করার স্বাদ তোদের মেটে নেই, তাই তো? দাঁড়া, আমি ব্যবস্থা নিচ্ছি। আমি এই যে পুলিশ কল করতেছি, তোদেরকে আমি এক্ষুনি পুলিশে দেবো। আচ্ছা জান, চলো আমরা বরং অন্য কাজের অফিসে যাই। চলো যাই এখান চলো। এই, এই দাঁড়া। তোরা এটা কি শুরু করলি? এমনি আমার হার্টের সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস, তোদের এই পাগলামি দেখতে দেখতে আমি পাগল হয়ে মারা যাব। তুমি এসব কি বলছো বাবা? আরে কখনো কি ভেবে দেখেছিস তোর অসুবিধা দেখলে আমার কি অবস্থা হতে পারে? তুই তো সবসময় নিজেরটাই 16 আনা দেখেছিস, রিফাতকে পাত্তাই দিস না, অথচ রিফাত তোকে মন থেকে কত ভালোবাসে। তুইও রিফাতকে ভালোবাসিস, তা না হলে সাফার সাথে ওর বিয়েটা ভেঙে দিয়েছিলি কেন? আসলে দুজন দুজনকে মন থেকে ঠিকই ভালোবাসিস, অথচ সারাদিন শুধু ঝগড়াই করে যাচ্ছিস। আচ্ছা, তোদের এমন হলে আমার অবস্থাটা কি হতে পারে একবার ভেবে দেখেছিস? বাবা, আমি সরি। আমি আসলে তোমার দিকটা কখনোই ভেবে দেখিনি। আমি সবসময় ভেবেছি যে রিফাত আমাকে ডমিনেট করলো, আমি ওকে কিভাবে ডমিনেট করতে পারি এসব নিয়ে আসলে দুজনে কি একটা যুদ্ধ করেছি। সরি বাবা। একটু সহনশীল হলে মা, একটু সহনশীল হলে দুজনে খুব ভালোভাবে সংসারটা করে যেতে পারে। ঠিক আছে বাবা, আমি আর তোমাকে কষ্ট দেব না, কিন্তু আমি সেধে সেধেও রিফাতের কাছে যেতে পারবো না। ও যদি নিজে থেকে আমাকে নিতে আসে আমি অবশ্যই ওর কাছে যাব। আরে ও তো তোকে কখন থেকে বসে আছে। মানে মানে রিফাত আসার রুমেই আছে। রিফাত, বাবা রিফাত। আই এম সরি দীপা। ঠিক আছে বাবা, হ্যাঁ তুমি বসো, তোমরা কথা বলো, হ্যাঁ, আমি ভিতরে আছি। আমিও সরি রিফাত, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি না আমাকে ডমিনেট করলে আমার কীরকম যেন খুব রাগ হয়ে যায়। আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি জানি আমার ভুল হয়েছে, আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জোর পাগলি, আমি জানি তো ভুল তো আমিও করেছি, তাই না? তুমি আমাকে ক্ষমা করে দাও। আর শোনো, আজকের পর থেকে আমরা আর কোনো ঝগড়াঝাটি করবো না, দুজন একসাথে মিলেমিশে থাকবো। কি ব্যাপার রিফাত, এতদিন কি করেছো আমার সাথে? কি করেছি মানে? নাটক করেছি। নাটক মানে? সব সাজানো ছিল? হ্যাঁ, সব সাজানোই ছিল। কিন্তু আমি যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। থাপ্পড় খাবে কিন্তু ফাঁসি। সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। এই কি ব্যাপার, তুমি হাসছো কেন? আরে তোমাকে জ্বালানোর জন্যই ওকে আমি কক্সবাজার থেকে আসতে বলেছিলাম। আর মামাও সবসময় আমাদের সাথে ছিল। আসলে তুই আমার সাথে এটা করলি? হ্যাঁ করেছি, আমি তোর ভালোর জন্যই করেছি। হয়েছে, আর ভালো চাওয়া লাগবে না ভাই, তুই এখন যা, আমাদের একটু প্রেম করতে দে।
ও আচ্ছা, আমার প্রয়োজন শেষ না? তোমরা তো এখন মিলে গেছো, আমার তো এখন আর কোনো দরকার নেই। আচ্ছা শোনো, এবার তোমরা ভালো করে প্রেম করো, আর যদি ঝগড়া করছো তাহলে আমি কিন্তু আর আসবো না মেটাতে। টাটা। তাই তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? এটা কি তোমার বেডরুম? বেহায়া নির্লজ্জ কোথাকার। কি আমি নির্লজ্জ? তাও তুমি কি? তুমি তো বেহায়া বেশরম পেতনি। আমি পেতনি? এই তুমি আমাকে পেতনি বলে? আবার তুমি আমার সাথে ঝগড়া শুরু করেছো। আচ্ছা সরি 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 সোনা, আর কখনো বলবো না। এবার নিজের ঘরে চলো। চলো।